বন্ধু নরেন্দ্র মোদির ওপর ক্ষেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে ভারতের ওপর আরও 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এতে ভারত থেকে আমদানি পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়ালো 50%। কিন্তু এই শাস্তি কি শুধুই রাশিয়া থেকে তেল কেনার জন্য, নাকি রয়েছে অন্য কোনো কারণ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। My friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. The life of Prime Minister Modi, by his father's side as a Chihuahua, a tea seller. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব রাজনীতির মঞ্চে দুই চরিত্র। একজন হলেন বিশ্বের ধনকুবের রাষ্ট্রের প্রেসিডেন্ট, অন্যজন বৃহৎ গণতন্ত্রের নেতা। দুজন দুজনকে বন্ধু বলে অভিহিত করেন, কিন্তু পর্দার আড়ালে গল্পটা একেবারে ভিন্ন। এটা আদতে কোনো বন্ধুত্ব নয়, এটা যেন ধনী স্বার্থপর এক বন্ধুর সঙ্গে নিরুপায় দরিদ্র বন্ধুর সম্পর্ক। এখানে ট্রাম্প সেই ধনী বন্ধু যিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না, আর মোদি সেই নিরুপায় বন্ধু যিনি মুখে হাসি রেখে মন খারাপে সব সহ্য করেন স্বার্থপর বন্ধুর সেসব আবদার। বন্ধু বলে কাছে রেখে কখনো জোর করে অস্ত্র কিনতে বাধ্য করা হয় মোদিকে, আবার কখনো ভিসা নীতি ও অভিবাসী ইস্যুতে করা হয় বৈষম্যমূলক আচরণ। মোদি হন্যে হয়ে চেষ্টা করেন ট্রাম্পের মন রক্ষা করতে, কিন্তু ধনী বন্ধুর মন রক্ষা হয় না, বরং বারবার চাপ, শর্ত আর শাস্তির তালিকা বড় হতে থাকে, যেন প্রতিবারই বন্ধু ট্রাম্পের মন জয়ে ব্যর্থ হন মোদি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সম্প্রতি ভারতের রপ্তানি পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে সেই শুল্ক 25 থেকে বাড়িয়ে করা হয়েছে 50%। হোয়াইট হাউসের প্রকাশিত নির্বাহী আদেশ অনুযায়ী নতুন এই শুল্ক 3 সপ্তাহের মধ্যে কার্যকর হবে। এর পাশাপাশি বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে 25% শুল্ক, যা আগে থেকে নির্ধারিত ছিল। এর আগে গত 4 আগস্ট রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ইউক্রেনে রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে মানুষ মারা যাচ্ছে, অথচ ভারত সেই রাশিয়ার কাছ থেকেই সস্তায় তেল কিনে যাচ্ছে। এই অনৈতিক অবস্থানের কারণে ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। বলেন, ভারতের এই আচরণ বরদাস্ত করা যায় না। ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই জবাব দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শক্ত প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করে ভারত জানায়, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা তাদের জাতীয় স্বার্থ এবং এই স্বার্থ রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। বন্ধু মোদির এমন কড়া জবাব মোটেও পছন্দ হয়নি ট্রাম্পের, আর তাই পরপরই শাস্তি হিসেবে ভারতের উপরে অতিরিক্ত শুল্ক বেঁধে দিল যুক্তরাষ্ট্র। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে রুশ তেল ও গ্যাসের ওপর বিধিনিষেধের ফলে ভেঙে পড়ে দেশটির প্রচলিত রপ্তানি পথ। রাশিয়া তখন বাধ্য হয়ে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বড় ধরনের ডিসকাউন্টে বিক্রি শুরু করে, যা মূলত পশ্চিমা প্রাইস ক্যাপের নিচে, যাতে বৈশ্বিক মুদ্রায় কিছু রপ্তানি আয় টিকে থাকে। এই সুযোগকে কৌশলে কাজে লাগায় দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতি ভারত। যেখানে যুদ্ধের আগে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র 1%, সেখানে 2023 সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় 30 থেকে 35%। ভারতের সস্তা তেল কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটাতে নয়, বরং প্রক্রিয়াজাত করে বিদেশেও রপ্তানি শুরু করে। 2025 সালের প্রথমার্ধে ভারত রাশিয়া থেকে দৈনিক গড়ে প্রায় 1.75 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যা রাশিয়াকে ভারতের প্রধান তেল সরবরাহকারীতে পরিণত করেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।